চুপ কর বেয়াদব, আপনি তো দাঁত ফেলে দেবো। 5 টাকার জিনিস তুই 15 টাকা লাগাইছিস, এটা তোর সামান্য মনে হয়? দুইটা সিঙ্গারা খাইছেন, আপনার বিল দেন 30 টাকা। কি আমার এলাকায় এত বড় দুর্নীতি? 5 টাকার সিঙ্গারা রাতারাতি 15 টাকা? এই ধরুন, যাই সিঙ্গারালাকে ধরে লাই। চেয়ারম্যান সাহেব, আপনি তো জানেন বিষয়টা কি। তোকে তুই বেশি করতে পেরেছি, যা সিঙ্গারালাকে ধরে লাই। মামা, দুই জায়গাতে দুইটা দুইটা করে সিঙ্গারা দেন। আচ্ছা মামা, বসো, দিতাছি। এইলেন মামা সিঙ্গারা। রাতে দুইটা সিঙ্গারা দাও। আচ্ছা, দিচ্ছি। এলেন মামা, আমাদের বিল কয়টা হলো? আপনাদের তো 4টা সিঙ্গারা, তাই না? জি। তাহলে 20 টাকা দেন। এলেন মামা। এলাও রাব্বি, দুইটা সিঙ্গারা দাও। এতগুলা সিঙ্গারা বেশি, এই কডান টাকা, এতে কি আর সংসার চলে? আমাকে একটা ব্যবস্থা করতে হবে। যাই, এই বিষয়টা নিয়ে চেয়ারম্যান সাহেবের সাথে আলোচনা করে আসি। চেয়ারম্যান সাহেব, আপনি যা শুরু করেছেন, আমার মনে হয় না সামনে বছর আপনার ক্ষমতা চেয়ার থাকবে। আরে গাধা, এই বুদ্ধি যদি তোর মাথায় থাকতো তাহলে তুই হতি চেয়ারম্যান আর আমি হতো তোর চামচা। আর একটা কথা সবসময় মনে রাখবি, চেয়ারম্যান হলো জনগণের প্রতিনিধি। আর একটা ইউনিয়নে তো সবাই ভালো মানুষও থাকে না, আবার খারাপ মানুষও থাকে না। তাই চেয়ারম্যানকে ভালো খারাপ সবার মন যোগেই চলতে হয়। সাধারণ জনগণকে চড়ে নিজে কত কঠিন তা তুই বুঝবি নি। ক্ষমতায় থাকতে হলে সাপের গালেও চুমু দেওয়া লাগে, আবার বাঘের গালেও চুমু দেওয়া লাগে। তেমন চেয়ারম্যানই টিকাতে হলেও চোর ডাকাত গুন্ডা বদমাস এমনকি ভালো মানুষেরও মন জোগানো লাগে। আচ্ছা যাই হোক, ওই পাড়ার হজরত যে চুরি করতে চাই ধরা পড়েছিল, ওর সালিশটা কাল কখন হবে রে? চেয়ারম্যান সাহেব, কাল বিকাল 3টায়। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, কিছু বলবা নাকি? জি চেয়ারম্যান সাহেব, আপনার সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার দরকার ছিল। কি বিষয়ে আলোচনা করতে যাচ্ছ বলো তো শুনি। চেয়ারম্যান সাহেব, আমার একটা ছোট্ট সিঙ্গারার দোকান আছে, কিন্তু বর্তমান তেল ময়দার যে দাম, সারাদিন বেচা কেনার পর হিসাব করে দেখি খুবই সামান্য লাভ থাকে। এতে কি আর সংসার চলে? আচ্ছা ঠিক আছে, তাহলে বলো আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি। চেয়ারম্যান সাহেব, আমি তো সিঙ্গারা বেশি 5 টাকা পিস, যদি 10 টাকা বেচার অনুমতি দিতেন তাহলে আমার খুব ভালো হতো। বিষয়টা তো একটু জটিল রে, জনগণের ব্যাপার। আচ্ছা যাই হোক, তুই সিঙ্গারা এখন থেকে 10 টাকা পিস না 15 টাকা পিস বেচবি। যা হবে আমি দেখে নিবো, তুই শুধু আমার এদিকটা খেয়াল রাখিস। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, তাহলে এখন আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব, এটা কি হলো? ওই লোকটা তো জনগণের টাকা চুরি করার লাগি অনুমতি নিতে এলো, আর আপনি তো ওর হাতে ছুরি তুলি দিয়ে ওকে ডাকাতের অনুমতি দিলেন। এই, তুই সবসময় এত বেশি বুঝিস কেন? যা করছি মুখ বুঝি দেখ, সময় হলে টের পাবি কোন জায়গার পানি কোন জায়গায় যায়। এই নাও মামা তোমার সিঙ্গারার দাম। মামা, আপনি কয়টা সিঙ্গারা খাইছেন? 2টা। 2টা সিঙ্গারা খাইছেন, আপনার বিল দেন 30 টাকা। কি 2টা সিঙ্গারার দাম 30 টাকা? এটা কি তুমি মগের মূল্য পাইছো নাকি? গতকালকে সিঙ্গারা খেলাম 5 টাকা পিস, আর আজকে তোমার সিঙ্গারা হয়ে গেল 15 টাকা পিস। 5 টাকা পিস সিঙ্গারা খাওয়ার আশা ছেড়ে দেন, এখন থেকে 15 টাকা পিস খাওয়া লাগবে। মামা, তুমি কি পাইছো এটা? কালকে তোমার দোকানের সিঙ্গারা 5 টাকা পিস খানো আর একটাতে 15 টাকা হয়ে গেল। অত রোগ রাগ দেখি লাভ নাই, এখন থেকে সিঙ্গারা 15 টাকা পিস খাওয়া লাগবে। দেশে কি এমন অরাজকতা হলো? 5 টাকার সিঙ্গারা রাতারাতি 15 টাকা? এভাবে আর মেনে নেওয়া যায় না। ভাই সব আপনারা আমার সাথে আসেন, চেয়ারম্যানের কাছে যাবো, ওর নাম হচ্ছে বিচার দেখবো। হ্যাঁ হ্যাঁ, চলেন। আসেন। আচ্ছা, আপনাদের কি মনে হয় সাধারণ জনগণ কি ন্যায় বিচার পাবে? চলুন দেখে আসি। কি ব্যাপার, তোমাদের কি সমস্যা হয়েছে? তোমরা কিসের জন্য আমার কাছে এসেছো? চেয়ারম্যান সাহেব, দেশ থেকে কি বিচার সালিশ ইনসাফ এগুলো সবই উঠে গেছে?
দেশটা এমন কি হয়ে গেল? কেন, কি সমস্যা হয়েছে? বিষয়টা আমাকে একটু খুলে বলেন তো। আমাদের এলাকাতে একটি সিঙ্গারার দোকান আছে, ওখানে আমরা প্রতিনিয়ত 5 টাকা পিস সিঙ্গারা কিনে খাই। এমনকি গতকালও 5 টাকা পিস কিনে খেয়েছি। কিন্তু আজকে সকালবেলা সিঙ্গারা খেয়ে একটা সিঙ্গারার দাম চাচ্ছে 15 টাকা। চেয়ারম্যান সাহেব, এবার আপনিই বলুন, এটা কি মেনে নেওয়া যায়? কি, আমার এলাকায় এত বড় দুর্নীতি? 5 টাকা সিঙ্গারা রাতারাতি 15 টাকা? এই ধরুন, যাই সিঙ্গারালাকে ধরে লাই। চেয়ারম্যান সাহেব, আপনি তো জানেন বিষয়টা কি। ভাই, তোকে তুই বেশি করতে পেরেছি, যা সিঙ্গারালাকে ধরে লাই। রে, কি শুনছিস এগুলো? তুই বলে 5 টাকা সিঙ্গারা রাতারাতি 15 টাকা করে ফেলাইছিস, কথাটা কি সত্য? চেয়ারম্যান সাহেব, কি করব আপনি বলেন? গরিব মানুষ, 5 টাকা পিস সিঙ্গারা বেচে কি সংসার চলে? তাই একটু দাম বাড়িয়ে দিয়েছি। চুপ কর বেয়াদব, আপনি তো দাঁত ফেলে দেবো। 5 টাকার জিনিস তুই 15 টাকা লাগাইছিস, এটা তোর সামান্য মনে হয়? তারপর থেকে জানে না শুনি তুই সিঙ্গারা 15 টাকা পিস বেচছিস। আর যদি আমার কানে আসে তাহলে কিন্তু তোর বরাত খারাপ আছে। আচ্ছা জাহেদ, আপনারা তো জানেন ও গরিব মানুষ, পেটের দায়ে সিঙ্গারার ব্যবসা করে। আজ থেকে সিঙ্গারা 15 টাকাও না, 5 টাকাও না, এখন থেকেও 10 টাকা পিস সিঙ্গারা বিক্রি করবে। কি বলেন আপনারা? ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আপনি সম্মানিত মানুষ, তাছাড়া আপনি আমাদের নেতা, আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেটাই হবে। কি বলো তোমরা? হ্যাঁ হ্যাঁ, আমরা চেয়ারম্যান সাহেবের জি, সাথে আমরা চেয়ারম্যানের সাথে একমত। আপনারা তো এই ফাইসালায় খুশি? জি চেয়ারম্যান সাহেব। তাহলে এই কথাই রইলো, যে যার মনে বাসায় চলে যান। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর এভাবেই কিছু অসাধু ব্যবসায়ী সমাজের ক্ষমতাধর ও দুর্নীতিগ্রস্ত ব্যক্তির সহায়তায় সাধারণ জনগণের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাল কিয়ামতের ময়দানে 8 প্রকার ব্যক্তি আরশের ছায়া নিচে থাকবে। তার মধ্যে একজন হচ্ছে ন্যায়পরায়ণ শাসক এবং সৎ ব্যবসায়ী, নবীদের সাথে এবং শহীদদের সাথে জান্নাতে অবস্থান করবে। তবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ব্যবসায়ী এবং যেই শাসকের কথা বলেছেন, ওই শাসক কিন্তু এই শাসক নয়। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে বেশি বেশি শেয়ার করুন। আর এরকম সত্য সুন্দর ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।